নমস্কার বন্ধুরা, আমি চাঁদ আয়ুর্বেদ থেকে কার্তিক কবিরাজ খালাজন সাহা, বিএসসি, সাহাপাড়া, জলঙ্গি, মুর্শিদাবাদ। আজকে আমি সাদা চাপ সম্বন্ধে বলবো। সাদা চাপ কেন হয় এবং তার প্রতিকার কী করে করা হয়। সাদা চাপ হয় কেন? অনেকের মাসিকের সমস্যা থেকে সাদা চাপ হয়। অনেক সময়তে মাসে 2-3 বার মিস হয়, মানে মাসিক হয়, সে সমস্যা থেকে হতে পারে। আবার অনেক সময়তে পেটে প্রচণ্ড জাবা কৃমি আছে, সেই জাবা কৃমিগুলো অনেক সময়তে পায়খানা দাঁত দিয়ে জরায়ুতে প্রবেশ করে সাদা চাপ হয়। তাছাড়া এই সাদা চাপ হয় অনেক সময়তে মাজা চুবড়িয়ে স্নান করলে পরে সাদা চাপ হয়। অনেক সময়তে অত্যন্ত ঝাল খেলে, প্রচণ্ড পরিমাণে ঝাল খেলে সাদা চাপ হয়। অনেক সময়তে তেঁতুলের টক খেলে সাদা চাপ হয়। তেঁতুলের টক এখন ফুচকা যারা খায়, ফুচকার সঙ্গে তেঁতুলের টক থাকে। যারা ফুচকা খায়, বেশিরভাগ দেখা যায় যে ফুচকা যারা খায় তাদের সাদা চাপ হয়। সাদা চাপ হলে পরে কী কী ক্ষতি হয়? সাদা চাপ হলে মেয়েদের অন্তর্নিহিত শক্তি কমে যায়, যাকে বলা হয় ইমিউনিটি পাওয়ার কমে যায়। সাদা চাপ হলে পরে মেয়েদের বাচ্চা ধারণ ক্ষমতা, মানে বাচ্চা ধারণ করতে পারে না, বাচ্চা জন্ম দিতে পারে না সেসব মেয়েরা সাদা চাপ থাকলে। সাদা চাপ হলে আর কি হয়? মাথার চুল উঠে যায়, মাথা গরম হয়, পায়ের নিচে খুসখুস হানে। সাদা চাপ হলে পরে অনেক সময় চোখের নিচের পাতার দিকে কালসারি পড়ে। সাদা চাপ হলে পরে অনেক সময়তে যেসব মেয়েদের হয়, সেসব মেয়েদের সাদা চাপ হলে পরে অন্তর্নিহিত শক্তি কমে যায়, মেজাজ খিটখিটে হয়, খিটখিটে মেজাজ হয়, মাথার চুল উঠে যায়। এই সাদা চাপে হওয়ার পরে মেয়েদের শরীর একদম ক্ষীণ হয়ে যায়। তো আমাদের এই সাদা চাপের প্রতিকার করতে হলে যেই সব জিনিস কারণগুলো বললাম, পেটের জাবা কৃমি থাকলে সাদা চাপ হবে, এটিকে দূর করতে হবে। মাজা চুবিয়ে স্নান করা যাবে না। অনেক সময়তে দেখা গেল যে সাদা চাপ হলে পরে সেই সময় তেঁতুলের টক খাওয়া যায় না, ফুচকা খাওয়া যাবে না। এই সাদা চাপের প্রতিকার করতে হলে যদি মনে করা হয় যে আমরা গাছ দিয়ে প্রতিকার করব, গাছাম ওষুধ খেয়ে প্রতিকার করব, তাহলে আমরা যে সাদা কাটা, মানে লাল কাঁটালুটি, যে গোড়ার মানে লাল, যেগুলো গরুর বাচ্চা হলে খাওয়ায়, সেই কাঁটালুটির শিকড় বেটে 1/2 কাপ রসে 1 চামচ চিনি দিয়ে খেলে 3-4 দিন খেলে সাদা চাপ হবে। তাছাড়া বিভিন্ন রকম প্রসেস আছে, কবিরাজি প্রসেস আছে। আর একটা কবিরাজি প্রসেস হলো জবা, লাল জবা গাছের পাতা রস 1/2 কাপ মতো বাতাসা চুপিয়ে খেলে সাদা চাপ ভালো হয়ে যায়। তাছাড়া সাদা চাপে বিভিন্ন রকম মেডিসিন বর্তমানে বাজারে পাওয়া যায়, বিভিন্ন ধরনের লিকুইড ট্যাবলেট পাওয়া যায়, সাদা চাপে সুপারি পাওয়া যায়, এগুলো খেলে সাদা চাপ কমে যায়। তো এক কথায়, যদি মেয়েদের বাচ্চা নিতে হয় তাহলে সাদা চাপ দূর করতে হবে। সাদা চাপ দূর না করলে সেসব মেয়েদের বাচ্চা ধারণ ক্ষমতা, মানে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তার থাকবে না। তো সাদা চাপ হলে কতগুলো জিনিস বর্জন করতে হবে, যেগুলো বললাম। অত্যন্ত ঝাল খাওয়া, তেঁতুলের টক খাওয়া, পেটে জামা কৃমি থাকলে সেটা দূর করতে হবে। তারপরে এই সাদা চাপ যাতে ভালো হয় সেই জন্য অশ্বগন্ধা খেতে হবে, তার সাথে লিকুইডের সাথে
বিভিন্ন ধরনের লিকুইড ট্যাবলেট পাওয়া যায়, তার সঙ্গে অশ্বগন্ধা পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। সেই অশ্বগন্ধা খেলে সাদা চাপটা কমে যায়। তো যাই হোক, আমি এই সাদা চাপ সম্বন্ধে বললাম। আমি তান্ত্রিক কবিরাজ কালাচাঁদ শাহ। আমার মোবাইল নাম্বার 7797103097। ওই জন্য হলে পরে এই মোবাইল নাম্বারে ফোন করে জানবেন। নমস্কার বন্ধুরা।